চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ফিশ চিজ স্টিক। তো দেখো, এরকম আমি মাছের পাতলা পাতলা করে ফিলে বার করে নিয়েছি। এটা আমি লাইলন টিকা মাছের করছি। এটা এক কাটার যে মাছগুলো হয় সেই মাছগুলো দিয়ে এগুলো মানে এই রেসিপিটা করা যায়, ভেটকি, সার্টিন এইসব মাছ দিয়ে। তো আমার হাতের কাছে এখন লাইলন টিকা ছিল, ওটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। খুব দারুণ স্বাদের একটা রেসিপি। দেখো, আমি এরকম এতে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। এটা দিয়ে আমি খুব ভালো করে একটু মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেবো। তোমরা দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা। খুব দারুণ স্বাদের রেসিপি। এটা একটু সময় নিয়ে করতে হয়, এটা চটজলদি মানে হয় না এই রেসিপিটা। একটু তো সময় আমরা পাই, ছুটির দিন বা কোনো দিনে বানিয়ে নিতে পারো। দেখো কতটা পানি বেরিয়েছে। এই মাছ থেকে সব চিপে আমি পানিগুলো বার করে দেবো। সব পানিগুলো আমি বার করে মাছগুলো শুকিয়ে নিয়েছি। দেখো, এবার এতে আমি একটু মশলা মাখিয়ে নেব। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এগুলো আমি মাছের ফিলের উপরে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো সবগুলোর উপরে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাপোর্ট করে আমাদের পাশে থাকবে। আর তোমরা যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটা বা এই রেসিপিটা দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। 1 চামচ মতো আদা রসুন দিয়েছি, দিয়ে ওটাকেও আমি আদা রসুন বাটা, ওটাকে আমি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে আবারও আধ ঘন্টা আমি রেখে দেবো, যাতে মাছের ভেতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। সব মাখানো হয়ে গেছে। আধ ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। দেখো মাছটা খুব ভালোভাবে জড়ে গেছে। এবার আমি একটা এরকম স্টিলের থালা নিয়েছি। এবার একটা একটা করে মশলা মাখা মাছ আমি এই থালাতে মানে সাজাবো, সুন্দর করে সাজিয়ে নেব। এই ছোটো জায়গায় হবে না, আরও যে পরে যে প্রসেসগুলো আমি করি ছোটো জায়গায় হবে না, যেন বড় একটা থালা নিয়ে নিয়েছি। আর মশলা মাখা মাছগুলো আমি একটা একটা করেই থালায় রেখে দেবো। মাছ তো আমরা অনেক রকম পদ্ধতি অনেক রকমভাবেই খেয়েছি, ফিশ কাটলেট বা আরও অন্যান্য ধরনের মাছের। তাকে এরকম আমি একটা চিজ নিয়েছি, চিজের বাট। এ থেকে আমি পাতলা পাতলা করে সরু সরু করে আমি কেটে নেব। দেখো কেটে নিয়েছি আমি এরকম সরু সরু পাতলা পাতলা করে। প্রত্যেকটা মাছের ফিলেতে আমি এই রকম কাটা চিজগুলো আমি দিয়ে দেবো, ওপর দিয়ে আমি এরকম সাজিয়ে নেব। এটা কিন্তু একদম অন্য ধরনের একটা রেসিপি বন্ধুরা। যদি তোমরা বানাও তো এরকম 1 কাটার মাছ নেবে, সেটা যে মাছই হোক, 1 কাটার মাছ হলেই হবে। 1 কাটার মাছগুলোতে কাঁটা থাকে না, একটাই শুধু মানে কাঁটা থাকে। দেখো সবগুলো আমার সাজানো হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে অল্প করে একটু নুন ছড়িয়ে দেবো চিজের উপরে। সবগুলোর উপরে আমি অল্প অল্প করে নুন ছিটিয়ে দেবো। দেখো, তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। প্রত্যেকটার ওপরে আমি এরকম করে
আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবারে দেখো, এবার আমি একটা সাইড নিয়ে আর একটা সাইডে এরকম ঘুরিয়ে এরকম করে চিপে দেবো। প্রত্যেকটা মাছের ফিলে আমি এইভাবে বানিয়ে নেব। দেখো, ঠিক এইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখো, মানে একটা দিক নিয়ে আর একটা দিকে এনে চিপে দেওয়া, ব্যাস। এই চিজগুলো একটু ভেঙে যাচ্ছে, অসুবিধা নেই, আবার ভিতরে দিয়ে এইভাবে চিপে দিলেই হয়ে যাবে। দেখো, এরকম করে আমি সবগুলো বানিয়ে নিই। দেখো, সব বানানো হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার প্লেটে তুলে নেব। তুলে নিচ্ছি। দেখো, ওটা আমি এক সাইড করে রেখে দিয়েছি। এবার একটা এরকম বোল নিয়েছি, বলে আমি এর একটা ডিম দিয়ে দেবো, ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই ডিমেতে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মানে চা চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি ভালো করে এগুলো সব ফাটিয়ে নেব। ডিমের সঙ্গে ময়দা কর্নফ্লাওয়ার সব একসঙ্গে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব গুলে। দেখো, খুব ভালো করে ফাটাতে হবে। অল্প একটু আমি অফ ক্যামেরায় অল্প একটু পানি দিয়েছি, অনেকটা ঘন হয়ে গেছিল। ঠিক ঘনত্বটা এরকম হবে। গোলাটা হয়ে গেছে। একটা প্লেটে আমি এরকম পাউরুটির গুঁড়ো নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা করে ফিশ চিজ আমি নিয়ে ওই গোলায় ডুবিয়ে ভালো করে মানে মাখিয়ে নিতে হবে গোলাটায়। দেখো, খুব ভালো করে ডুবিয়ে নিয়ে আর এই পাউরুটির যে গুঁড়ো ওইতে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে। এবার আমি গরম তেলে ছেড়ে দেবো। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। দেখো, তেলটা অনেক গরম হয়ে গেছিলো, অনেকটা কড়া হয়ে গেছে, অনেকটা একটু লাল হয়ে গেছে ভাজা। তবে এটা একটু কড়া করেই ভাজতে হবে, একদম ধিমে আছে। এটা অল্প লাল করলে হবে না, একটু ডিপ ফ্রাই করতে হবে। উল্টে দিচ্ছি। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজলে খুব দারুণ হয়।
দেখো হয়ে গেছে সবগুলো, এবারে তুলে নেব। এতটাই খেতে মজার হয় মানে মুখে বলা যাবে না। বাকিগুলো ভেজে নিয়েছি, দেখো তৈরি হয়ে গেছে ফিশ চিজ স্টিক। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবে। আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখো একটা আমি ভেঙে দেখাচ্ছি, ওপরটা একেবারে মুচমুচে খাস্তা, ভেতরটা একদম জুসি। দেখো এতটাই লোভনীয়, একবার হলো বানাবে বন্ধুরা, খেয়ে ভুল